হরে কৃষ্ণ। আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভালো আছেন। ভক্তরা মাতাজিরা, একটা বিশেষ আজ কথা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই সুজিত প্রভুর চ্যানেলে। যে আমরা কথায় কথায় বলি যে আমরা খালিয়াতে এসেছি। আদৌ কি আমরা খালিয়াতে এসেছি? আমিও এই কথাটা এতদিন বিশ্বাস করতাম, কিন্তু যেই ইসকন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াস আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের সাথে যুক্ত হলাম, শ্রীমদ্ গীতা অধ্যয়ন করতে পারলাম, ভাগবত জানতে পারলাম, বা বিভিন্ন গুরু পরম্পরার মাধ্যমে যে শাস্ত্র সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করতে পারলাম বা এখনো করছি, সেখান থেকে জানলাম যে এই কথাটা 100% একদম মিথ্যে কথা, যে আমরা কখনো খালিয়াতে আসি না। দেখবেন সবাই বলে 100 জনকে জিজ্ঞাসা করবেন যে হ্যাঁ খালিয়াতে এসছি, খালিয়াতে যাব না, আমরা খালিয়াতে আসি না। তাহলে আমরা কি নিয়ে আসি পৃথিবীতে, আজকে এই ভিডিওতে জানতে পারবেন। যে আমরা এই যে মাতৃগর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হলাম, আমরা কি কিছু নিয়ে এসেছি? শাস্ত্রে কি পেয়েছে বা শাস্ত্রের রেফারেন্স কি আছে? আর ইতিমধ্যে আমাদের এই সুজিত প্রভুর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী কৃপা সংগ্রহ করবেন। যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আপনি সঠিক সঠিক তথ্যগুলো একদম ছোট আকারে আপনি ঘরে শ্রবণ করতে পারবেন। এখন আসি মূল পর্বে। যে কথাই বলে যে আমরা খালিয়াতে এসেছি, না, শাস্ত্র কি বলছে? আমরা কখনো খালিয়াতে আসি না। আমরা কিন্তু খালিয়াতে আসি না। আমরা যখন এই দীর্ঘদিন মাতৃগর্ভে খুব যন্ত্রণা কষ্টের মধ্যে থাকি, তখন ভগবান শ্রীকৃষ্ণের আমরা স্তব স্তুতি করি, শ্রীকৃষ্ণের কাছে আরাধনা করি যে ভগবান তুমি আমাকে এই কষ্ট থেকে মুক্তি দাও, আমি এই পৃথিবীতে গিয়ে তোমার নাম গুণ কীর্তন, নাম রূপ গুণ লীলা স্মরণ, এই 5টা জিনিস করব এবং আমি আবার মৃত্যুর পরে তোমার কাছে চলে আসব। কিন্তু কি হয়েছে, মাতৃগর্ভ থেকে আমরা যখন ভূমিষ্ঠ হলাম, এই পৃথিবীতে জন্ম নিলাম, এত সুন্দর পৃথিবী দেখে, তার এত আলো ঝলকানো দেখে আমাদেরকে ছটা রিপু এমনভাবে আকর্ষণ করলো, কাম ক্রোধ লোভ মোহ মায়া মাদ মাশ্চর্য, এই যে 6টা রিপু আমাদেরকে এমনভাবে আকর্ষণ করলো, আমরা ভগবানের সেবাটা ভুলে গেছি। তাই আমরা এই যে সেবা ভুলে আমরা কি করলাম, শুধু ভুল কথাগুলি বলছি যে আমরা খালিয়াতে এসেছি, খালিয়াতে যাব। এটা কেন বলে? এটা মানুষের একটা ভুল ধারণা। শাস্ত্রে কি বলেছে? আমরা কখনো খালিয়াতে আসি না। আমরা ভূমিষ্ঠ হওয়ার সময় দেখবেন, আপনারা খেয়াল করবেন যে প্রত্যেকটা বাচ্চায় হাত দুটো মুঠ করে থাকে এরকম, কেউ কিন্তু এরকম হাত থাকে না, এরকমভাবে আসি আমরা। তার মানে কি আমরা খালিয়াতে এসেছি? খালিয়াতে আসিনি। শাস্ত্র কি বলছে? যে আমরা এই পৃথিবীতে মাতৃগর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হলাম, আমরা আমাদের ভাগ্যটা নিয়ে এসেছি। ভক্তরা মাতাজি, ভাগ্যটা কি? যে আমি পূর্ব জন্মে কতটা সুকৃতি করেছি, কতটা পাপ করেছি, কতটা পুণ্য করেছি, কতটা দান ধ্যান করেছি, কতটা সাধুগুরুর সংস্পর্শে ছিলাম, না সারা জীবন খারাপ মানুষের সংস্পর্শে ছিলাম, এই হিসেবের ভাগ্যটা আমরা মুট করে নিয়ে আসি। ভক্তরা মাতাজিরা, তাহলে আজকে ক্লিয়ার যে শাস্ত্র রেফারেন্স এটাই বলছে, আমরা কখনো কোনো খালি হাতে আসি না, আমরা মুট করে আমাদের ভাগ্যটা নিয়ে আসি। তাই অনেকে দেখবেন আমরা চলার পথে অনেক কাজের সাথে লিপ্ত হই, কিন্তু সেই কাজগুলো কি হয়, আমরা 2 বছর 3 বছর 5 বছর করে থাকি, আমরা কখনো সেট হতে পারি না। কিন্তু যতদিন একদম আপনার এই খারাপ সময়গুলো না কাটবে, হ্যাঁ, সময়ের আগে কিছু হয় না। আমরা আরেকটা কথা বলি, এটা কিন্তু সত্যি, যে আমরা যে যার ভাগ্যে নিয়ে এসেছি, সেটা আজ হোক আর কাল আপনার জীবনে ঘটবেই। তবে আমরা হ্যাঁ, ভাগ্যে কি আমরা সবাই সবকিছু ভালো নিয়ে আসি বা সবাইকে খারাপ নিয়ে আসি? না, আমরা ভালোও নিয়ে আসি, খারাপও নিয়ে আসি। তাই খারাপ দিকগুলো কি করে আপনি কাটিয়ে যাবেন? তন্ত্র বা শাস্ত্রী এসব কিছুর মাধ্যমে। আপনার 10টা আঙ্গুলে 20টা আংটি পরে, আপনি গলায় অনেক মাদুলি পরে আপনার কি খারাপ সময়গুলো আপনি দূর করতে পারবেন? শাস্ত্রে কিন্তু এই রেফারেন্স দেয়নি। শাস্ত্রে বলেছে, যদি আমরা সত্যিকার অর্থে এই হৃদয়ে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে, ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর সেবায় ব্রত হয়ে, একাদশী ব্রত করে, আর কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন করতে পারি, আত্মাকে ভজন দিতে পারি, তাহলে কি হবে? আমাদের যে দুর্ভাগ্য, যেটা ভাগ্যে আমাদের খারাপ কাজগুলো আছে, খারাপ জিনিসগুলো আছে, সেগুলো কি হবে? হবে, কিন্তু সেটা ছোট আকারে হবে। আপনি মৃত্যুর কোলে ধাবিত হবেন না, বা আপনার অনেক অর্থ খরচ হবে না। ভক্তরা মাতাজিরা, তাই আমরা কেউ খালিয়াতে আসিনি। যে যেই ভাগ্য নিয়ে এসেছি,
তার মানে কি ভাগ্য ধরে আপনাকে আবার বসে থাকলে হবে না। ভগবান শ্রীকৃষ্ণ 84 লক্ষ জনির মধ্যে আমাদেরকে শ্রেষ্ঠ জীব করেছে। তাই আমরা ভাগ্যের দোহাই দিয়ে কখনো চলবো না। অনেকেই আছে যে পরিশ্রম করতে চায় না, কাজ করে না, আমার যা ভাগ্যে আছে সেটা পরে। আপনাকে চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে। আজকে দেখেন, আমি যদি ভগবানের সেবা না করি তাহলে ভগবান কেন আমাকে কৃপা করবে? ভগবানের কি ঠেকা যে আমি ভগবানের জন্য কিছু করলাম না ভগবান আমাকে কৃপা করবে? কখনো কৃপা করবে না। আমি আপনাদেরকে জড়জাগতিক একটা উদাহরণ দিচ্ছি। আজকে মনে করেন কোনো একটা ছেলে অফিসে চাকরি করে, সে যদি ঠিকমতো প্রতিদিন তার বস যে তাকে টাইম বেঁধে দিল যে এই টাইম থেকে ওই টাইমের মধ্যে তুমি এখানে জয়েন করবে, তাই সে যদি ঠিকমতো না যায় তাহলে মাসের শেষে কি মাইনাটা পাবে, না চাকরিটা তার দীর্ঘদিন থাকবে? তদ্রূপ আমরা যে এই পৃথিবীর সৃষ্টিকর্তা, যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের আমার বলে কিছু নেই, সব কিছুর মালিক ভগবান শ্রীকৃষ্ণ, তার জন্য যদি আমরা সেবা না করি, ভগবানের নিয়মগুলো যদি আমরা না মানি, তাহলে কেন আমাকে ভগবান কৃপা করবে? তাহলে কি হবে? আমার সেই ছেলেটা যে চাকরি পেলো ঠিকমতো অফিসে গেল না, হয়তো 2-1 মাস দেখলো, একটু মাইনা কম পেলো, পরের দিন চাকরিটা চলে যাবে। তদ্রূপ আমরা যদি এই দুর্লভ মানব জীবনটা পেয়ে ভগবানের সেবায় ব্রত না হই, তাহলে আমরা কি হবে? যতই আপনি টাকা পয়সা থাকুক, পূর্বজন্মের স্বীকৃতি অনুপাতে টাকা পয়সা অনেকেরই হচ্ছে, অনেকে খারাপ কাজ করেও টাকা পয়সা হচ্ছে, কিন্তু সেগুলো কি বেশি দিন থাকছে? বেশি দিন থাকছে না। আজকে দেখবেন অনেকেই আছে মাসেস পাওয়ার দেখে জর্জরিতভাবে অনেক কিছু প্রতিপত্তি অর্জন করছে, কিন্তু মাঝে মাঝে কি হয়? জেল কাটতে হচ্ছে, বা হঠাৎ তার মৃত্যু হচ্ছে, বা হঠাৎ কারো পরিবারের খারাপ কিছু হচ্ছে। এগুলো কেন হচ্ছে? আমাদের হৃদয়ে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনা নেই। তাই আমরা কখনো খালি হাতে আসিনি ভক্তরা মাতাজি। আমরা আমাদের ভাগ্যটা নিয়ে এসেছি। আমাদের নিত্য কর্মের পাশাপাশি যেই কর্ম করছেন, নিত্য কর্মের পাশাপাশি আপনারা কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর সেবা করুন। তাহলে আপনারা কিন্তু জগৎ সংসারে ভালো থাকতে পারবেন। আর আজকে কেউ যদি এই কথাটা বলে, আপনি বলবেন যে না, আমরা খালি হাতে আসিনি, আমরা আমাদের ভাগ্যটা নিয়ে এসেছি। অনেকে দেখবেন কম পরিশ্রম করে অনেক সয় সম্পত্তি অনেক কিছু করতে পারে, আবার অনেকে সারাদিন 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা গাধার মতো পরিশ্রম করে সংসার চালাতে পারে না। এটা কেন হয়েছে? পূর্বজন্মের স্বীকৃতি। তাই আমরা যখন দুর্লভ মানব জীবন পেলাম, এই জীবনে আমাদের কি হবে? সৎপাত্রে আমাদেরকে কিছু দান করলে কি হবে? আমাদের এই স্বীকৃতিগুলো পরবর্তী জনিতে আমরা যেখানেই যাব, যেই দেহই পাবো, সেখানে আবার আমরা সুখ আমরা ভোগ করতে পারবো ভক্তরা মাতাজি। তাই আমরা কেউ খালি হাতে আসিনি, আমরা এসেছি আমাদের ভাগ্য নিয়ে, এইভাবে এসেছি ভক্তরা মাতাজি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।